মানুষের মনে বা কোনো সম্প্রদায়ের প্রতি যখন আঘাত আসে এবং সেই যে আন্দোলন হয় স্বতঃস্ফূর্তভাবে, যেখানে কোনো রাজনৈতিক ব্যানার থাকে না, কোনো দলীয় পতাকা থাকবে না, সমস্ত মানুষ যে কোনো দলেরই হতে পারে, যে আন্দোলন রাস্তায় নেমে প্রতিবাদ করে সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই আন্দোলন এমন একটা জোরদার হয়, সমস্ত রাজনৈতিক দলকে হিলিয়ে রেখে দেয় এবং প্রত্যেকটি রাজনৈতিক দল ভারতবর্ষের রাজ্যের যেখানকারই হোক, তারা বুঝতে পারে যে জনগণ জেগে উঠেছে বা জনগণ কিছু জিজ্ঞাসা করছে, এদের সামনে এখন আমরা যেতে পারবো না। একটা উদাহরণ দিই, আরজিকর মেডিকেল কলেজে যে গণধর্ষিতা হয়েছিলেন এবং হত্যা হয়েছিলেন যে ডাক্তার বন্টি, সেটাকে নিয়ে সারা পশ্চিমবঙ্গ একটা জন আন্দোলনে তৈরি হয়েছিল এবং বিশাল একটা বিক্ষোভ সমাবেশ হয়েছিল দিনের পর দিন। সেই আন্দোলন সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছিল। এটা ছিল স্বতঃস্ফূর্ত আন্দোলন। ভারতবর্ষে কোনো তো বিচার হয় না, ভারতবর্ষে শুধু তদন্ত হয়, তদন্ত হতে থাকে আর কমিটি গঠন হয়। এইরকমই আজকে যুগ যুগ ধরে আমাদের ভারতবর্ষে সনাতন ধর্ম, হিন্দু ধর্মকে নিয়ে যে ছিনিমিনি খেলা করে আসছে, যে সিকিউলার মেন্টালিটি মানুষ, ওর মধ্যে সিকিউলার হিন্দু তো আছেই এবং কিছু অহিন্দু মুসলিম ক্যাটাগরি, এরা একটা হিন্দু সম্প্রদায়কে সবসময় একদম বিচ্ছিন্নতা করে রাখতে চায়, যাতে হিন্দু বা সনাতন ধর্মীরা একজোট না হতে পারে। সেই জন্য সনাতন ধর্মে যত হিন্দু দেব দেবী আছে, সনাতন ধর্মে যত সংস্কৃতি কালচার আছে, পুজো পাঠ নিয়ে খাওয়া দাওয়া, প্রত্যেকটি যা রিচুয়াল, প্রত্যেকটি নিয়ে টিটকিরি, হাসি মজাক এবং তার মধ্যে সায়েন্স খোঁজা, তার মধ্যে খুঁত বার করা প্রতিনিয়ত লেগে আছে এবং বিশেষ করে বেশ কিছু আমাদের সেকুলার হিন্দুরা এই জিনিসগুলো করে থাকে। আজকে সনাতন ধর্মকে আমরা কিন্তু কোনোদিন সে ব্যাপারে ধ্যান দিইনি বা মনোযোগ দিইনি। যত হিন্দি সিনেমা আছে, বাংলা সিনেমা আছে, আপনারা দেখবেন সনাতন ধর্মের মানুষদেরকে কিন্তু ছোট করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে। পূজারী বা পণ্ডিতকে, ব্রাহ্মণকে পাষণ্ড, তিলকধারী, ঘুষখোর, নারীখোর, গরিবের উপরে অত্যাচার করে এবং যে সমস্ত জমিদার ঠাকুর পরিবারের বা চৌধুরী, এরা গরিবের উপরে উৎপীড়ন করে, এরকম ধরনের ক্যারেক্টার। এবং সেখানে সবসময়ই দেখা হয় যে গরিব মুসলিম পরিবার, তার উপর অত্যাচার হচ্ছে। গরিব কোনো মুসলমান খুবই সৎ, ওখানে মৌলানা মৌলবীরা খুবই সৎ, পরোপকারী, মুসলিম ধর্মটাকে হাইলাইট করা এবং হিন্দু সনাতন ধর্মের মানুষদেরকে নেগলেক্ট করা, এটা হচ্ছে প্রত্যেকটি সিনেমার একটা কমন চিত্রনাট্য। সিনেমা যে এতখানি সমাজকে প্রভাবিত করে, সিনেমা বলুন, যাত্রা বলুন, নাটক বলুন, সাহিত্য বলুন, সব থেকে বেশি সমাজকে প্রভাবিত করে সিনেমা, সে যে কোনো ভাষারই হতে পারে। তো এই সিনেমার মাধ্যমে আজকে সমাজকে যে দ্বিধা বিভক্ত করে রাখা হয়েছে, আজকে কিন্তু জনগণ সেই জিনিসটা বুঝতে পারছে। আজকে হিন্দু জেগেছে, আজকে সনাতন ধর্মের মানুষরা, প্রত্যেকটি ছেলে মেয়ে যুব সমাজ জেগেছে। তারা জানতে চাইছে, তারা খুঁজছে, তাদের নিজেদের পরিচিতি খুঁজে বেড়াচ্ছে, তাদের যে আদি পরিচিতি, ধর্ম, সংস্কার, সংস্কৃতি, এগুলো প্রত্যেকটি যুব সমাজ আজকে কিন্তু জানছে, জানার ইচ্ছা প্রকাশ করছে এবং প্রতিবাদ করছে। মানুষকে ঘৃণা ধরাতে শুরু করে যে ব্রাহ্মণ সমাজ এরকম হয়, ঠাকুর এরকম হয়,
চৌধুরীরা এরকম হয়, জমিদাররা এরকম হয়, আর সব দলিত মুসলিম এদেরকে ওপরে টর্চার করে। নেটফ্লিক্স ওটিটি একটা সিনেমা ঘুষখোর পণ্ডিত রিলিজ হওয়ার কথা, রিলিজ হয়নি, যা ট্রেলার বেরিয়েছে, সেইটা নিয়ে বিশাল বড় আন্দোলন হচ্ছে সারা ভারতবর্ষে, বিশেষ করে ভোপালে সব থেকে বেশি, কারণ যেখানে বিজেপি শাসিত রাজ্য সেই সব রাজ্যে এর আন্দোলনটা সব থেকে বেশি হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভেঙে দেখ, মা বোনদের ইজ্জত লুটে নেক, কেউ কিছু বলবে না, কোনো হিন্দুই বলে, সবই একদম নপুংসক জাতিতে পরিণত হয়েছে পশ্চিমবাংলা যত হিন্দু আছে। অনেক মহিলা নিজে থেকেই পিঠে বানাতে রাজি, ওপেন বলে দিচ্ছে, সেখানে আর কি আন্দোলন হবে? তো সেই ঘুষখোর পণ্ডিতকে নিয়ে আজকে হিন্দু মহাসভা, হিন্দু সংগঠন যত আছে তারা বেরিয়েছে। তার কারণ এই সিনেমাটিতে দেখানো হয়েছে যে একজন পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছে মনোজ বাজপেয়ী, এবং ওই ফিল্মের ডাইরেক্টর হচ্ছে নীরজ পান্ডে। দুজনেই কিন্তু ব্রাহ্মণ। মনোজ বাজপেয়ী যে পুলিশ অফিসার, সে ঘুষ নেয়, ঘুষ করে, আর সেই সিনেমাতে তার নাম হচ্ছে অজয় দীক্ষিত, সেটাও ব্রাহ্মণ। তো এই যে ঘুষ খায়, পুলিশ তো ঘুষ খায়, এটা সবাই আমরা জানি, সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে তো গাড়ি গাড়ি ঘুষ খায়। তো যে পুলিশ ঘুষ খাচ্ছে, তো সিনেমাতে তাকে বলা হচ্ছে আরে ও তো ঘুষখোর পণ্ডিত, পণ্ডিত হয়ে ঘুষ খাচ্ছে, ঘুষখোর পণ্ডিত। এই নিয়ে সে বিশাল একটা সিনেমার মধ্যে কেওয়াস তৈরি করা এবং একটা সম্প্রদায়কে ছোট দেখানোর চেষ্টা, এই নিয়ে ব্রাহ্মণ সমাজ বিশেষ করে রাস্তায় নেমেছে। এবং শুধু ব্রাহ্মণ সমাজ নয়, যত হিন্দু মহাসভা, মহাসংগঠন আছে প্রত্যেকে কুশপুত্তলিকা দাহ করছে নীরজ পান্ডের, মনোজ বাজপেয়ী। তাদের বক্তব্য সিনেমার টাইটেল এবং কিছু স্টোরি কাটছাট করতে হবে, অন্য নাম দিতে হবে। শুধু তাই নয়, এই আসরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নেমেছেন এবং পুলিশ থানাতে এফআইআর করতে বলেছেন। যথারীতি সেই সিনেমা যত কমিটি আছে এবং নীরজ পান্ডের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। শুধু তাই নয়, এবং পরবর্তীকালে নীরজ পান্ডে স্বীকার করেছে যে সেই সিনেমার বেশ কিছু অসঙ্গতিপূর্ণ জিনিস উনি বাদ দেবেন। এই যে বিশাল বড় একটা আন্দোলন, আজকে সনাতন ধর্মীরা যদি না জাগে বা না জেগে থাকতো, তাহলে এইভাবে প্রচুর কিন্তু আমাদেরকে ছোট করা হয়েছে সিনেমার মাধ্যমে। পোঙ্গা পণ্ডিত বলে একটা সিনেমা এসেছিল, সেখানে চৈতনধারী, লাল তিলকধারী ব্রাহ্মণ পূজারীকে নিয়ে যথেচ্ছ অপমান, কেচ্ছা কেলেঙ্কারি, তাকে ছোট দেখানো, তারা সমাজকে লুটেপুটে খাচ্ছে, এই যে ব্রাহ্মণ সম্প্রদায়কে সবসময় নেগলেক্ট করা, এই সিনেমাতে কিন্তু আজ নয়, আজ 50-60 বছরের বেশি ধরে চলে আসছে। পিকে, আমির খানের পিকে, সেখানে আমাদের হিন্দু যত দেবদেবী আছে প্রত্যেকটি দেবদেবীকে নিয়ে উনি হাসি মজাক করেছেন, খিল্লি উড়িয়েছেন। বোম্বের ফিল্ম ইন্ডাস্ট্রিটা বেশিরভাগই ডন দাউদ ইব্রাহিমের দ্বারা পরিচালিত, এবং মধ্যপ্রাচ্যে সৌদি আরবের প্রচুর এরকম মুমিন আছে, মুসলিম সম্প্রদায় কমিউনিটি, তারা ফান্ডিং করে ব্যাকগ্রাউন্ডে, এবং সনাতন ধর্মকে ধীরে ধীরে স্লো পয়জনিং করে তারা ছোট করে এসেছে। এবং ইসলাম ধর্মের যে প্রচার, ইসলাম ধর্মকে বড় করে দেখানো, এটাই হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য ছিল। বাংলা ইন্ডাস্ট্রি ধুঁক ছিল, কেউ ছিল না, একটা সিনেমা চলতো না, কেউ দেখতো না। সিনেমার বারবারন্ত কখন হলো? যখন গরুচোর এনামুল
কয়লা চুরির টাকা, বালি চুরির টাকা, রেশনের টাকা, দুর্নীতির টাকা যখন টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে ঢালতে শুরু করলো, দেবজিতের মতন অভিনেতাদের তখনই উদয়। পার্ক স্ট্রিটে অলিভ পাব রেস্টুরেন্টে গরুর মাংস খেয়ে সেটা লাইমলাইটে আসার একটা সুযোগ। কিছু বামপন্থী মানসিকতার মানুষ বা বামপন্থী লেফটিস্ট যারা আছে ব্যাকগ্রাউন্ডে, তারা কিন্তু এই জিনিসটা করেছিলেন, সাকসেস হতে পারেননি। ভেবেছিলেন যে হিন্দু মুসলমান দিয়ে একটা রাইট, একটা কেওয়াস, একটা ঝামেলা তৈরি করা, যাতে করে 2026-এর বৈতরণী ওরা পেরোতে পারে এবং হিন্দু ভোট যাতে ভাগ করা যায়। অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনার এই একটা কমেন্ট সারা জীবন মানুষ মনে রাখবে। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের বক্তব্য অবশ্যই রাখবেন এবং একটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন।